বৃহস্পতিবারের দিন দুপুর 12টা বাজে দরজায় আসছে শাকওয়ালা। তো গেলাম শাক নিতে। শাক তেমন একটা পছন্দ হলো না, তারপরও শাক যখন লাগবে লাউ শাকের একটা আটি নিয়ে নিলাম। তারপরে মনার জন্য অপেক্ষা করতেছি, ও স্কুল থেকে চলে আসবে। স্কুল কিন্তু ঠিক বিল্ডিংয়ের ওই পিছনটাই। আমি ওকে সকালে দিয়ে আসছিলাম, এখন হচ্ছে ওকে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়াইছি। তো ও স্কুলের থেকে চলে আসলো, আর ওকে এই যে শাপলা ফুলটা দিলাম, ও খুব পছন্দ করে, নিতে চাই। তো আজকে আমি ভ্যানুলার কাছে নিয়ে ওকে দিলাম। তারপরে এই যে রান্নায় চলে আসছি, এখন লাউ শাক দিয়ে এই যে বেগুন ডাটা আলু দিয়ে একটা সবজি করব, আর ওদিকে হচ্ছে করলা ভাজি করব, আর একদম আমাদের জন্য একটা পাতলা পাতলা করে কম ঝাল মশলায় ডিমের তেলানি করলাম। তারপরে ওর বাবা তো আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি চলে আসছে, আর যাবে না অফিসে। তো বললাম যে বিকেলে একটু নাস্তা টাস্তা খাবো, কিছু নিয়ে আসো। ও আবার বের হয়ে গিয়ে এগুলো নিয়ে আসলো, দুধ সব নিয়ে আসলো। তো এখন আমি একটু চা বানাই, আর ওদের জন্য দুধটা গরম করে দেই। ছোটরা দুধ খাবে, আর আমি হচ্ছে যে এটা দিয়ে এখন একটু চা খাবো। চা পাতা ছিল না ঘরে, বললাম যে চা পাতা আনতে, তো চা পাতাও নিয়ে আসলো। আর মেধা হচ্ছে এই যে দুধটা ঢালার পরে একটুখানি দুধ নিয়ে চলে গেল, ও খেতে খুব পছন্দ করে। আর হ্যাঁ বন্ধুরা, পূজা তো দোরগোড়ায় চলে আসলো। কে কে শপিং করলাম, মানে কে কে শুরু করছো, কে কে এখনও শুরু করোনি, একটু কমেন্টে জানিও। আর দেখি কে কী কিনছো, তাই দেখে আমিও একটু শপিংয়ে যেয়ে দেখবো কী কেনা যায়। তো সবাই অনেক বেশি ভালো থাকো, টাটা।